ধরেন একটা গণ আন্দোলনে একটা ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার নেতৃত্বে যেটা ছিল সেটার দৃশ্যমান পতন হয়েছে এবং শেখ হাসিনা ভেগে গিয়েছেন বা পালিয়ে গিয়েছেন। মন্ত্রীরা গা ঢাকা দিয়েছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গা ঢাকা দিয়েছেন, কিন্তু তাদের সহযোগী সুবিধাভোগী তাদের যে আপনার যে অপশক্তিগুলি রাষ্ট্রের রন্ধে রন্ধে থেকে ওই ফ্যাসিবাদী সরকারকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিল, ভোট ছাড়া ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, গণতন্ত্র হত্যা করে ক্ষমতায় থাকতে সহযোগিতা করেছিল, অর্থ পাচারের সহযোগী ছিল, দুর্নীতির সহযোগী ছিল, তারা তো আছে। আচ্ছা, সেই শক্তিটা তো সক্রিয় আছে যে যেভাবে হোক না কেন এই ইন্টারিম সরকারটাকে যদি ব্যর্থ করা যায়, বাংলাদেশের মানুষ এই যে নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখছে সেটাকে যদি নস্যাৎ করা যায় তাহলে সেই আওয়ামী লীগ ফ্যাসিজম আবার প্রতিষ্ঠিত করা যায়। আওয়ামী লীগ এর ফ্যাসিজম প্রতিষ্ঠিত করতে পারলে সেই দুর্বৃত্ত সেই সুবিধাভোগীরা আবার বাংলাদেশের লুটপাটের স্বর্গরাজ্য করতে পারে, অনির্বাচিতভাবে মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, অনির্বাচিত হয়েও আপনার মন্ত্রী হওয়া যায়, ব্যাংকের মালিক হওয়া যায়, রাষ্ট্রের লুটপাট করা যায়। সেই গোষ্ঠী কিন্তু এখনো আছে এবং তাদের কিন্তু সহযোগী শুধু দেশের মধ্যে না, দেশের বাইরেও আছে। বাংলাদেশকে অকার্য করার অনেক শক্তি আছে, সেটা আভ্যন্তরীণভাবে আছে, ন্যাশনালি আছে, রিজিওনালি আছে, ইন্টারন্যাশনালি আছে। অতএব ওই ষড়যন্ত্রকারীরা কিন্তু এখনো তৎপর। অর্থাৎ বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশকে যারা আপনার জনগণের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সাজাতে চায়, যারা প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি চায়, জনগণের মালিকানা জনগণ রাষ্ট্রে এনজয় করবে, সেই রাষ্ট্র যারা বিনির্মাণ করতে চায় তাদের বিপক্ষে কিন্তু এটাকে ধ্বংস করার জন্য, নস্যাৎ করার জন্য, এবং যারা নস্যাৎ করেছিল গত 17 বছর ধরে, তো তাদের তো সেই অভিলাষ থেকে বেরিয়ে আসেনি, তাদের সেই অপচেষ্টাটা আছে। এবং আপনি দেখবেন ইন্টারিম সরকারকে অকার্য করবার জন্য, বিতর্কিত করবার জন্য, অসহযোগিতা করবার জন্য বেশ কিছু আমি বলবো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তো সৃষ্টি করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় অংশ এখনো পর্যন্ত কাজে যোগ দেয়নি। আচ্ছা, বিধ্বস্ত একটা প্রশাসন, জরাজীর্ণ প্রশাসন, আওয়ামী ভাবাদর্শের মানুষগুলি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে অংশে থেকে কিন্তু ফ্যাসিবাদী কায়েম যারা করেছে তাদের অপসারণ এখনো হয়নি। তো এই ধরনের একটা পরিবেশ রাষ্ট্রে সৃষ্টি করা হচ্ছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়। আর অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাটা ব্যর্থ হয়। রাজনৈতিক দলগুলি যে সংস্কার আমাদের দল ইতিমধ্যে অঙ্গীকার করেছে সেগুলি প্রতিষ্ঠিত হলে তো জনগণের বাংলাদেশ হবে। জি, আচ্ছা, সেই জনগণের বাংলাদেশ যারা চায় না তারা কারা ছিল? তারা নিশ্চয়ই ফ্যাসিবাদ ছিল। তো সেই ফ্যাসিবাদী শক্তির কিন্তু এখনো তৎপরতা রয়েছে এবং আমরা মনে করছি যে ইন্টারিম সরকার যিনি আছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে, জনগণের সমর্থন আছে, ছাত্রদের সমর্থন আছে, সব শ্রেণী পেশার মানুষ সমর্থন আছে, সব রাজনৈতিক দলের সমর্থন আছে।